ও কোনে গেছে না গেছে ওইটা আমি দেখে লাগছি নাকি? হ্যাঁ, ওই খুঁজে দেখবো আমি। ও, তুমি ওই জায়গায় কাঁঠাল গাছে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছো? দাঁড়াও, আমি আসতেছি। যতদিন ওকে আমি আপন করে পাবো লয়, ততদিন কিন্তু ওর পা ছাড়বো লয়। দাঁড়া, তোর ভাই কই? ভাই তো বাড়িতেই ছিল, কই যেন গেল আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, কোথায় যায় সেটা আমি দেখে নিচ্ছি। তোর এই পোশাক কিসের জন্য? তুই না ভদ্রলোকের সন্তান? হ্যাঁ, ও ভাইয়ের দেখা দেখে শিখতেছ? ওই যে কথাই আছে না, আগের আল যেদিকে যায় পাশের আল সেদিকে যায়। গলায় চেন, কি পোশাক পরিচ্ছদ! এই, আমি বারবার বলতেছি ভাইয়ের মতো হইস না, অন্তত ভালো মানুষ হ। যা। আচ্ছা ঠিক আছে। একদম ঠিক ভাইয়ের মতো শিখতেছে। ভাই এক শয়তান। ও, তুমি ওই জায়গায় কাঁঠাল গাছে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছো? দাঁড়াও, আমি আসতেছি। পাখি রে তুই দূরে থাকলে আমার কিছু ভালো লাগে না। পাখি রে তুই যদি কোনোদিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায়, একা একা। তুমি এনে কেন আশা করনি আমি এখানে? না, ওই সারি মেরে চলে গেলে তো আবার আসলে ওই জন্য চিন্তা করতেছি যে এখানে আসলে আবার। তোমাকে ছেড়ে আমি যাব? এইটা তুমি ভাবলা কি করে? আর আমি গেলে পরেই তো তুমি বাঁচো, তাই না? শোনো আজাদ, আমি তোমার হাড্ডি খাবো, মাংস খাবো, আর এই যে গায়ের চামড়া আছে না, এই চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো, তারপরও আমি তোমাকে ছাড়বো না। কও কি এতটা খাবে? এতটা খালি পরে আমি কি বাঁচবো না কও? তুমি মরে যাবা, তুমি মরার লোক। তুমি তো আমার হাড্ডি পর্যন্ত চাবায় চাবায় খাচ্ছ। এই যে আমি রাগ করে যে বাপের বাড়ি গেলাম, একটা বারের জন্য কি খোঁজ নিছো? খোঁজ নিবা কি? আমি না আসলেই তো তুমি বাঁচো। বিশ্বাস করো, কত রাত ঘুমাতে পারি না রে। এই, তুমি ঘুমাতে পারো না কি করো সেটা আমি জানি। আমি আসতাম না, আমি শুধু আসছি একটা কারণে, যে তুমি ওই মেয়েটা, এত ভালো একটা মেয়ে, ওই বাড়ির বউর পেছনে লাগছো, তার জীবনটা তছনছ করতেছো, সর্বনাশ করতেছো। কেন? এই, তোমার ঘরে বউ নেই? আমি কি দেখতে শুনতে কম? না না, ঠিক আছে, ও এ কথা তোমার কিরা কয়েছে? এ কথা তো কিরা কয়েছে? কার পিছনে আমি লাগেছি? শোনো, কথা না বাতাসের আগে আগে উড়ে। আর যেভাবে হোক এই কথাগুলো আমি জেনেছি। তুমি এখন বলো সত্যি কিনা। আর না না, বিশ্বাস করো সত্যি না। আসলে এই যে তুমি চলে গেছাও আমাকে ছাড়িয়ে, এই জন্য মনে করো মানুষ নানান রকম কথা কয়। আমি একা একা থাকি, একা একা চলাফেরা করি, আমার চলাফেরা ভালো না। মানে আমি বুঝেছি কার কথা কইছাও, তালসিরির বোর কথা কইছাও। এগুলো ঠিক না, বিশ্বাস করো শোনা, সত্যি এই তোমার গাও শুয়ে করছে, এগুলো ঠিক না। তোমাকে আমি বিশ্বাস করব? আরে বিশ্বাসের মা তো মরে গেছে সে কবে। এখন কিভাবে তোমাকে আমি বিশ্বাস করি? তোমার সাথে তো সংসার আমার দুই এক দিনের না, তাই না? তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, তোমার শিরায় শিরায় চিনি। বিশ্বাস করো, আমি কেমবা করে বিশ্বাস করাবো? এই ব্যাপারটা কিন্তু তাসিরের বাপ, তাসির সব নিজে চোখে দেখেছে। এই 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 কিছু ঘটনার পিছনে তাসিরের বউ কিন্তু দায়ী। হইছে, আমাকে আর শিখাতে হবে না, চলো বাড়ি চলো। এখানে কাঁঠাল ধরে তাহলে আর গান গাইতা না। ঠিক আছে, চলো। শুন, চলো, তুমি ধরবে না আমাকে। আচ্ছা, আব্বা, আব্বা। কি হয়েছে কি? ও তো আব্বা, আব্বা আব্বাকে। ওই যে বলতেছিলাম আপনার ছেলে মেয়েটাকে নিয়ে কোথায় গেল, একটু দেখেন না আব্বা। ও কোনে গেছে না গেছে ওইটা আমি দেখে লাগছি নাকি? হ্যাঁ, ওই খুঁজে দেখবো আমি। আব্বা, একটু দেখেন না তো মেয়েটা নিয়ে কোথায় গেল।
আমি কিভাবে খুঁজবো? কোন জায়গায় যাব আমি? তুমি যাবে কি না যাবে, খুঁজবে কি না খুঁজবে, সেটা তোমার ব্যাপার। আর তোমার আরেকটা কথা আমি সাফ সাফ করে দিচ্ছি, এতদিন যা করিছো এই কিন্তু তোমার লাস্ট সুযোগ। এরপরে কিন্তু কার কোনো সুযোগ পাবে না। ভালো হয়ে যাও। আবার বিশ্বাস করেন, আপনারা যা চোখে দেখছেন তা সত্যি না। আবার বিশ্বাস করেন, উনার সাথে আমার কিছুই নাই। আমি খালি অনেক সাহায্য করার জন্য গেছিলাম। ও ওনাকে সাহায্য করার জন্য উনি দায়িত্ব নিয়ে গেছিলে, হ্যাঁ? আর ওনা যদি সাহায্য করবে যাবে, তাহলে আমার কাছে তুমি কইতে যাবা এই ব্যাপারে, এই ঘটনা ও আমার সাথে এরকম ব্যবহার করতেছে, তা না কয় তুমি একা একা গেছো, ওকে সাহায্য করে গেছো, আমরা বুঝিনি। মাছ দিয়ে শাক দেখবে যাচ্ছ। আব্বা সত্যি করছি, আমি কিচ্ছু করি নাই। আরে করনে যাও, দেখো না যাও, গা ধরে বাড়ি থেকে বাইর করে দিতেন। খালি যে নিজের বেটা বউ, মান সম্মানের প্রশ্ন। কিরে মো, আমাকে যে ফোন দিলি, বাসায় আসতে বললি, কি সমস্যা আমাকে খুলে বলতো। চাচি, আপনাকে আর কি বলবো আমি? চাচা রাস্তাঘাটে আমাকে একে পেলে যা বাজে বাজে কথা বলে, আমি সেগুলো মুখেও আনতে পারি না। তারপর সেদিন তো একদম মানে সহ্যের বাইরে, সীমা ছাড়াই গেছে। আমি গোসল করতে ঢুকছি কলপারে, আর উনি ওই সময় ঢুকে গেছে, বলে আমিও গোসল করি নাই। আরো কত কি, এগুলো সহ্য করা যায় বলেন? আমি নিরুপায় হয়ে আপনারে বলছি। বুঝতে পারছি, আসলে তোর চাচা দিন দিন মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে, ধৈর্যের সীমা বের হয়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি তো আসছি, তুই কোনো চিন্তা করিস না। আর তাসির কই? তাসিরের কথা কি বলবো চাচি, সবকিছু ঠিকই ছিল। ও আমাদের জন্য বিদেশ গেল, পরে বিদেশ থেকে ওকে এখান থেকে কারা কারা কি আবোল তাবোল সব কথা বলল, সেজন্য ওখানে থাকতে না পেরে দেশে ফেরত আসলো। যেদিন আসলো, রাস্তায় দেখছে যে আমি চাচাকে কলার ধরে রাগ করতেছিলাম, কি যেন একটা বাজে কথা বলছিল, সেটার জন্য ওইটা চোখে পড়ে ও রাগ করে মেয়েকে নিয়ে কোথায় যেন চলে গেছে। আসলে তোমার সব কথাই আমি বুঝি, ওই শয়তান লোকটাকে যে কি করব, সাধে তো আর আমি বাপের বাড়ি যাইনি। ওর কার্যকলাপে আমি একবারে অধৈর্য হয়ে গেছি, আমি আর সহ্য করতে পারতেছি না। আজকে এ বিচার দেয়, কালকে ও বিচার দেয়। আমি বুঝি না পুরুষ মানুষ কেন এমন হয়, ঘরে সুন্দরী বউ থাকতে কেন পরনারীতে আসক্ত হয়। আচ্ছা, আমি যে এমন সুন্দর, তুমি তো একই, আমার যা আছে তোমারও তো তাই আছে, তবে কেন অন্য মেয়ের দিকে নজর দিতে হবে? চাচি, একমাত্র আপনি আমারে বাঁচাইতে পারেন এইগুলা থেকে। আচ্ছা, যে কোনো সমস্যা হলে তুই আমাকে বলিস, আমি তাহলে আসি। না চাচি, আপনি এতদিন পরে আসছেন, কিছু মুখে না দিয়ে আপনাকে আমি যেতে দিব না। না রে মো, আসলে যেসব কথাগুলো আমি শুনলাম, এরপরে আমার আর খাওয়া আসে না, আমি যাই। না চাচি, আপনাকে আমি এমনি এমনি যেতেই দিব না, চলেন। আজাদ। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি ভাই, তবে মনটা খারাপ। আচ্ছা ভাই, তাসির হঠাৎ করে বিদেশ থেকে চলে আসলে বুঝলাম না কিছু। ও যে বৌমার জন্যে, বৌমা যদি উল্টে পাল্টা কাম করে থাইতে। ও যে নিজের চোখেই তো দেখলেন ভাই, কি করব কন? হ্যাঁ বারবার বারবার করছিল আমার, কিন্তু আপনি একটু আমি আর কইর পারতেছি না, কারণ আপনাকে আমি সম্মান করি, ওই জন্যই কইনি ভাই। ভাই রে, তোকে সে ছোটবেলার থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার তো একটা মান সম্মান আছে। তোকে যদি আমার বেটার কিছু কয়ও, তুই ধমক দিস, ধমক দামকে দিয়ে খেদা দিস, কারণ তুইও যদি একটু ওর সাথে সাই মিলিস, তাহলে আমার মান সম্মান থাকে না ভাই, আমার সংসারটাই নষ্ট হয়ে যায়। এই যে তাসির মেয়ে ডালে কোনে গেছে, ওইকে আর খুঁজেই পাচ্ছি না আজ কয়েকটা দিন। কোন কি হ্যাঁ মানে বাড়িতে নেই ও? না, এটা কাম নাকি কন তো দেখি। আর আইসলে আমি যে ওর সাথে একটু কথা কব, সে সুযোগও পেলাম না। আচ্ছা ঠিক আছে, আমার সাথে দেখা হলে আমি ওকে বোঝাবো না। হ্যাঁ ভাই একটু বুঝায় কোষ, আমি খুঁজতেছি দেখি কোনে গেল, আত্মীয় বাড়ি যাচ্ছি যে পাই না। আচ্ছা যান, একটু যান দেন। আচ্ছা। আমি হচ্ছে হিটু শেখ। আমি কিন্তু জেসে গাছের জেন নয়, তেঁতুল গাছের জেন। ওই তেঁতুল গাছের জেন খুব খারাপ হয় ভাই, আপনি তো বুঝবেন না নে, কারণ আমার উয়ের পর নিশা কিরম দিন একটা নিশা চলে গেছে। যতদিন ওইকে আমি আপন করে পাবো লয়, ততদিন কিন্তু পাস ছাড়বো লয়।
পসরা ভরা আমার গাও, কখনো পসরা সারে না। কত ওষুধ খাইলাম, কত ডাক্তার দেখাইলাম, তবুও পসরা সারে না। পসরা যত পসরা ছিলে ঠ্যাঙি, সবই তো ছাড়িয়ে গেছে। এখনো করের মধ্যে দুধে তাজা হয়ে রয়েছে। কিছু কবে? বলার জন্য তো আসলাম। কও। তোমার গান শেষ হয়েছে? হ্যাঁ, গান শেষ হয়েছে। গান ওই মনের যখন খুব খারাপ লাগে তখন একটু কই। মানে তুমি ওই করার পরের দিন নিজেও চিন্তা করে দেখলাম আসলে এগুলো করাটা ঠিক হয়নি। ওই জন্যই চুপচাপ এনে বসে রয়েছি। দাও না, তুমি আসার পর দিন বাইরতে নি বাড়ায়নি। সবই তো দেখি। আচ্ছা, একটা কথা বলি। কও। এই যে আমি তোমার সাথে সারাক্ষণ ঝগড়া করি, আমাদের বাড়িতে কত অশান্তি। আজকে এতটা বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, আমি এখনো মা হতে পারিনি। তারপরও দেখো, আমি কখনোই তোমাকে ছেড়ে যাবার চিন্তা ভাবনা করি না। এর মানে কি তুমি বোঝো? বোঝো না। এর মানে হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার যত অন্যায় আচরণগুলো সব আমি ক্ষমার চোখে দেখি। কখনো তোমাকে আরেকজনের হতে দেব এটা আমি ভাবতেই পারি না। একটা মেয়ে জানো কখন এটা করে? যখন তার স্বামীকে আপন করে চায়, ভালোবাসে। একটা মেয়ে সব কিছু দিতে পারে, কিন্তু তার স্বামীর ভাগ কখনোই দিতে পারে না। তাহলে তুমি কি ভালো হয়ে যেতে পারো না? কি হলো, কথা বলো না কেন? দেখো, আসলে তোমার কথা শুনে না আমি খুব খুব কষ্ট পাচ্ছি। কি করে যে বোঝাবো তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করো, তোমাকে অনেক ভালোবাসি। আমি তো তোমাকে কইছি, তুমি সেই দিন তুমি করার পরে আমি সব ভালো হয়ে গেছি। আমি মনে করো কোনো জায়গায় যাইনি বাড়ি ছাড়া। দাও না, এই যে এনে বসে রয়েছি, বাড়ি ছাড়া কোনো জায়গায় যাই কও? আমি চাই তুমি ভালো হয়ে যাও, লোকে যাতে তোমাকে নিয়ে আর কোনো সমালোচনা না করে। প্রতিদিন যে বিচার সালিশ এগুলো হয়, এগুলো আমার আর ভালো লাগে না। তুমি ভালো হয়ে যাও, তুমি সংসারের দিকে মনোযোগী হও। দেখো, তখন মনে হবে এই দুনিয়াটা কত সুন্দর। কিন্তু তুমি যে কাজগুলো করে বেড়াও না, সেটা ভালো না। কেন অন্য নারীর দিকে তুমি তাকাবা? আমি তো আছি তোমার জন্য, তাই না? আইভি, এই তোমার গা ছুঁয়ে আমি শপথ করলাম, যাও আজকের ট্রেন আমি ফুল ভালো হয়ে গেলাম। আর কোনো মেয়ের দিকে আমি তাকাবো না। সত্যি? সত্যি। ঠিক আছে, আজকে তুমি যা যা পছন্দ করো আমি সব রান্না করব। রান্না করে নিজের হাতে তোমাকে খাওয়াবো। ঠিক আছে, যাও। তুমি রান্না করো, আমি এখানে বসি, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, যাও। তুই তো আমাকে চিনি রে গেদা। তুই তো আমাকে চিনি। তোর সামনে এমন অভিনয় করব, আ তুই মনে করবো আমার স্বামীটা একবারে ফেরেশতা হয়ে গেছে। কিন্তু আমি আমি কিন্তু হিটু শেখ, তেঁতুল গাছের জেল। এই জেলে ভালো করবে বুঝলি? তোর মতন সাপুরের কাম বাঁধেছে বাঁধেনি। একবার তুমি ভাবো রে মন, নিরালে বসিয়া। যাই, ওই রান্নার একটু সহযোগিতা করিয়েন, তাহলে ও আমার পর আরো বিশ্বাস জন্ম নিবিনি যায়। বৌমা, বৌমা, বাজারে যাচ্ছি। ওই যে কাঁচা তরকারি নাই আব্বা, কাঁচা তরকারি আনেন তাহলে। আচ্ছা, আব্বা, আপনার ছেলের কোনো খোঁজ পাইছেন? খোঁজ পালি তো কইতেমি, মেলা জায়গায় খুঁজতেছি আমি। এমন কোনো আত্মীয় বাড়ি নেই যে ওই বাড়িতে আমি খবর দিইনি, ওই বাড়িতে যাইনি। কোনো বাড়িতে কোনো সন্ধান দিতে পারতেছে না। মেয়েটাকে নিয়ে কোথায় যে গেল? আজাদের বউ আইছিলে মনে হয় দেখলাম। হ্যাঁ আব্বা,
আমি চাচিকে ফোন দিয়ে ডেকে নিয়ে এসেছিলাম, সবকিছু বললাম। উইয়ে কয়ে লাভ নাই, তো নিজে ঠিক হও। নিজে ঠিক হলেই সব ঠিক, বুঝছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন বড় ভাই? আছি, কিন্তু তোমার এই কি পোশাক? হ্যাঁ, তোমার আব্বা যে মজার একটা লোক ছিলে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, সবাই দিয়ে তাকে সালাম দিত। আর তুমি যে পোশাক পরিছে, আর বয়সের সাথে তো এগুলো যায়, তাই না? ভালো হয়ে যাও। তোমার বাপের যেরকম দেখলে মানুষ ভালো কইতো, যাতে তোমারও ভালো কয়, এইরকম চলাফেরা বাদ দাও, ঠিক আছে? জ্ঞান, খালি এসব জ্ঞান। তাসির মেয়ে ডাকলে বাড়িত নাই। মুরব্বী কোনোদিন যাচ্ছে, বাড়িটা তাহলে তো ফাঁকা। বাকিটা বাড়িতে একা একা ছটফট ছটফট করতেছে। রিক্স একটা লেবো নাকি? খারাপ হয় না। একা একা কেন ভালো লাগে না, টু টু টু, কোনো কাজে মন কেন বসে না। তোমার ভাই যে লুচ্চামি করে বেড়ায়, তা তোমার ভাইকে একটু এই লাইনে আনতে পারো না? জি চাচি, আপনি ঠিকই বলছেন। আমি ভাইয়াকে বলবো এই পথে আনতে। এই আমার দিক তাও তো দে, একটু তাকাও, বড় করে তাকাও। ওরে আল্লাহ, ওরে আল্লাহ। এই এই তোমাকে তো ম্যাটি জেনে ধরেছে। আমাকে মাইটে জিনে ধরুক না, যে কোনো জিনে ধরুক, তোমার কি? আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছি বুড়িয়ে গেলে, কারণ এই যে জমি জমা আছে তো, এগুলো সব মাপতেছে। যে আমাকে, যে আমার শালা খোলে যে দিলে ভাই তাড়াতাড়ি আসেন, এনে জমিটা মাপা হচ্ছে, আপনি না আসলে পরে সমস্যা। যে আমি যাচ্ছি, হয়তো আজকে আসতে পারবো না। যদি তুমি আমার বাড়ি থাকতে, বেটার বোর্ডে একা একা থাকবি নি। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না, আমি মোর কাছে থাকবো।